লাস্ট ভিডিওটিতে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের 1 থেকে 6 অবধি প্রবলেম সলভ করেছিলাম। তো এই ভিডিওটিতে আমরা 7 থেকে তারপরে বাকি যেগুলো রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করব। তো দেখে নিই 7 নম্বর প্রবলেমটি কী রয়েছে। 3টি আধান প্লাস 10 মাইক্রোকুলম প্লাস 20 মাইক্রোকুলম এবং মাইনাস 20 মাইক্রোকুলম 2 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলি বায়ু মাধ্যমে আছে ধরে নিয়ে প্লাস 10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তাহলে আমরা ছবিটা এঁকে নিই। তাহলে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। এই সমবাহু ত্রিভুজের এটাকে এ বিন্দু বললাম, এটাকে বি বিন্দু বললাম, এটাকে পি বিন্দু বললাম। তাহলে এখানে আধান রয়েছে ধরে নিই, তাহলে এখানে আধান রয়েছে প্লাস 20 মাইক্রোকুলম, এখানে আধান রয়েছে মাইনাস 20 মাইক্রোকুলম, আর এখানে আধান রয়েছে প্লাস 10 মাইক্রোকুলম। তাহলে কি বলেছে? প্লাস 10 মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান। তাহলে এর উপরে ক্রিয়াশীল বলের মান। এখন এই আধানটার উপরে কে বল প্রয়োগ করবে? এই আধানটার উপরে পি বিন্দুতে অবস্থিত আধানের উপরে এই প্লাস 20 কুলম্ব বল প্রয়োগ করবে, আবার মাইনাস 20 মাইক্রোকুলম্ব বল প্রয়োগ করবে। তাহলে এই প্লাস 20 মাইক্রোকুলম এই আধানটি পি বিন্দুতে অবস্থিত প্লাস 10 মাইক্রোকুলমের উপর বিকর্ষণ বল প্রয়োগ করবে। যেহেতু আধান দুটি একই জাতীয়, দুটোই প্লাস, তাই এ বিন্দুতে অবস্থিত আধান পি বিন্দুর ওপর এই দিকে বল প্রয়োগ করবে, যেটাকে আমরা এফ এ দিয়ে ডিনোট করছি এখানে। আর বি বিন্দুতে অবস্থিত মাইনাস 20 এই আধানটি পি বিন্দুতে অবস্থিত প্লাস 10-এর উপরে ধরে নিলাম এই দিকে বল প্রয়োগ করবে, কারণ এটা মাইনাস এটা প্লাস, তাহলে আকর্ষণ ধর্মী হবে। তাহলে এই বলটা এইদিকে এবং এই বলটা ধরে নিলাম আমরা এফ বি। ঠিক আছে, এখন এই এফ এ এবং এফ বি এই দুটোর ভ্যালু কত হবে? তাহলে এফ এ এটা ভ্যালু কত হবে? যেহেতু এটা মাইক্রোকুলম 10⁻⁻⁶ করে নেবো আমরা, আর এখানে রয়েছে 2 সেন্টিমিটার, অঙ্কটা আমরা এসআই পদ্ধতিতে করবো। তাহলে আমরা দেখে নিই যে এফ এ এটার ভ্যালু কত? 1/4πε0 Q1 Q2/r² এফ এ, মানে এ বিন্দু পি বিন্দুর উপর কত বল প্রয়োগ করছে। তাহলে এ বিন্দুতে অবস্থা আধান কত? প্লাস 20 মাইক্রোকুলম, পি বিন্দু অবস্থা আধান কত? প্লাস 10 মাইক্রোকুলম। তাহলে Q1 এর ভ্যালু হচ্ছে প্লাস 20 মাইক্রোকুলম আর Q2 এর ভ্যালু হচ্ছে প্লাস 10 মাইক্রোকুলম। তাহলে 20 মাইক্রোকুলম, মাইক্রো মানে 10⁻⁻⁶, তাহলে এটা হচ্ছে Q1 ইন্টু Q2, তাহলে 10 ইন্টু 10⁻⁻⁶ ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য কত বলা হয়েছে? 2 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে কনভার্ট করে নেবো। 2 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলাম বাই r²। তাহলে এফ এ ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r²। এর দিক কোন দিকে? এর দিক হচ্ছে এপি, এই যে এই দিকে ছবির দিকে দেখানো হয়েছে। একই রকমভাবে আমরা এফ বি ক্যালকুলেট করে নেবো। এফ বি এটাও কত হবে? 1/4πε0 Q1 Q2, এবার Q1 হচ্ছে মাইনাস 20 আর এটা প্লাস 10, তাহলে ওই একই ভ্যালুই হচ্ছে 20 × 10⁻⁶ ইন্টু 10 ইন্টু 10⁻⁶ বাই এখানেও দৈর্ঘ্য কত? ওই একই 2 সেন্টিমিটার, যেহেতু সমবাহু ত্রিভুজ 2/100 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করে দেখে নেবো ভ্যালুগুলো কত হচ্ছে। ভ্যালুগুলো আমি ক্যালকুলেট করে দেখে নিই একবার। তাহলে 1/4πε0 এটার ভ্যালু কত হয় বলেছিলাম? এটার ভ্যালু হয় 9 × 10⁹। তাহলে ডাইরেক্ট আমার ভ্যালুটা বসাবো 9 × 10⁹ ইন্টু 20 × 10⁻⁻⁶ ইন্টু 10 × 10⁻⁻⁶ ডিভাইডেড বাই 2/100 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ভ্যালুটা দাঁড়াচ্ছে 4500। ইউনিটটা কী হবে? নিউটন। তাহলে এটাও দেখতে পাচ্ছি, এটারও যা আছে এটারও তাই আছে, সেম ভ্যালুটা হচ্ছে, রেজাল্টটাও কী হবে? সেমই হবে। এটার আমি ক্যালকুলেট করলাম না, এটা 4500 নিউটন। এখন এই পি বিন্দুর ওপর, তাহলে পি বিন্দুর উপর তো দুটো বল প্রযুক্ত হচ্ছে, একটা এফ এ একটা এফ বি। এখন লব্ধি বল কত হবে? এই দুটো লব্ধি কত হবে? তাহলে এই দুটো লব্ধি বের করতে গেলে আমাকে কম্পোনেন্ট ডিভিশন করতে হবে। এটার কম্পোনেন্ট ডিভিশন যদি আমরা করি, তাহলে এই ক্রিয়াশীল বল দুটোর এই এফ এ এর একটা কম্পোনেন্ট এদিকে আর একটা কম্পোনেন্ট এদিকে, ঠিক আছে, এবং এই কোণটাকে যদি আমরা থিটা বলি, এখন আমরা জানি এইগুলো হচ্ছে 60 ডিগ্রি করে, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে, এগুলো 60 ডিগ্রি করে, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার দেখতে হবে
যে এবার দেখতে হবে তাহলে এফ এ এর দুটো উপাংশ, একটা এইদিকে একটা এইদিকে, এই দিকের যে উপাংশটা সেই উপাংশটাকে আমরা বলবো এফ এ কস থিটা, আর এই দিকের যে উপাংশটা রয়েছে সেটাকে আমরা বলবো এফ এ সাইন থিটা। একই রকমভাবে এফ বি এরও দুটো উপাংশ, এফ বি এরও দুটো উপাংশ হবে, একটা হবে এই দিকে আর আরেকটা হবে এই দিকে, ঠিক আছে? তাহলে এফ বি এর যে দুটো উপাংশ, এবং এখানেও এই কোণটা যদি আমরা থিটা ধরে নিই, এই কোণটা যদি আমরা থিটা ধরে নিই, ঠিক আছে, তাহলে এফ বি এর এই দিকে উপাংশ কত হবে? এটা হবে এফ বি কস থিটা, আর এই উপাংশটা হবে এফ বি সাইন থিটা। তার মানে দেখতে পাচ্ছি এই এফ এজ, আর যেহেতু এফ এ এবং এফ বি এদের ভ্যালুও সেম এলো, তাই এফ এ সাইন থিটা আর এফ বি সাইন থিটা এই দুটো একটানোটাকে ক্যান্সেল আউট করবে, অর্থাৎ নিউট্রালাইজ করে দেবে, প্রশমিত করে দেবে। তাহলে এইটা আর এইটা পরস্পরকে প্রশমিত করে দেবে। তাহলে এই পি বিন্দুতে অবস্থিত প্লাস 10 মাইক্রোকুলম আধানের উপর লব্ধি বলের দিক হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স এফ, তার ভ্যালুটা কোন দিকে হচ্ছে? তার ভ্যালুটা হচ্ছে এই দিকে, যার ভ্যালু হচ্ছে এফ এ কস থিটা প্লাস এফ বি কস থিটা। এখন এই থিটার ভ্যালুটা কত? বুঝতেই পারছি যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এই টোটালটা কত? 120 ডিগ্রি, এবং এই বলের মানটা এই বলের মানটা সেম, তাহলে লব্ধিটা এদের মাঝামাঝি হবে, তাহলে এগুলো কত করে হবে? এই থিটাগুলো কত করে হবে? 60 ডিগ্রি করেই হবে, এই থিটাগুলো 60 ডিগ্রি করেই হবে। তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে এফ এ এফ বি, তাহলে এটাকে আমরা লিখছি 2 এফ এ কস থিটা, কারণ কি এফ এ আর এফ বির ভ্যালু একই। তাহলে 2 ইন্টু 4500 এফ এর ভ্যালু ইন্টু কস থিটা, মানে কস 60, কস 60 ভ্যালু হচ্ছে সাইন 60 √2/2, কস 60 হচ্ছে 1/2, তাহলে 1/2, তাহলে 2 কেটে গেল, রেজাল্ট দাঁড়াচ্ছে কত? 4500 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবারে আমরা 8 নম্বর প্রবলেমটি দেখে নেব। কি বলা হচ্ছে? 4Q ও Q আধান বিশিষ্ট দুটি কণার মধ্যে ব্যবধান 2r, অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। স্মল কিউ আধানের উপর মোট বল শূন্য হলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে? এটা ক্যাপিটাল কিউ এর মান কত হবে এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ছবি না এঁকে নিই। তাহলে 4Q, কিছু দেওয়া নেই সাইন, তার মানে নিশ্চয়ই প্লাস, সেটা, আর একটা আধান রয়েছে প্লাস কিউ, আধান দুটির মধ্যে ব্যবধান 2r, তাহলে ব্যবধানটা হচ্ছে 2r। অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে, তাহলে মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুতে একটা আধান রাখা হয়েছে ক্যাপিটাল কিউ। তাহলে এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকু আর, কারণ মোট দূরত্ব হচ্ছে 2r, এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দু রাখা হলো। স্মল কিউ আধানের উপর মোট বল শূন্য হলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে? এবার দেখা যাক, স্মল কিউ আধানের উপর মোট বল শূন্য, তাহলে নিশ্চয়ই স্মল কিউ আধানের উপর দুটো বল রয়েছে, তবেই না এখানে মোট বল শূন্য বলেছে। তাহলে দুটো বল কে কে ক্রিয়া দিচ্ছে সেটা দেখে নিই আমরা। তাহলে স্মল কিউ আধানের উপর একটা বল দিচ্ছে ক্যাপিটাল কিউ, আর একটা বল দিচ্ছে প্লাস 4Q। এবার অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এই প্লাস 4Q, এ তো প্লাস, এর নেচারটাও প্লাস, এর নেচারটাও প্লাস, তাহলে প্লাস 4Q প্লাস কিউ আধানের উপর অবশ্যই এই দিকে বল দেবে, প্লাস 4Q প্লাস কিউ আধানের উপর অবশ্যই এই দিকে বল দেবে, এটা আমরা কনফার্ম, কারণ এটাও প্লাস এটাও প্লাস বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখে নিই, এই প্লাস 4Q প্লাস কিউ আধানের উপর এটাকে আমরা এ বিন্দু ধরে নিচ্ছি, এটাকে আমরা বি বিন্দু ধরে নিচ্ছি, এটাকে আমরা সি বিন্দু ধরে নিচ্ছি। তাহলে একই রকম এই এ বিন্দুর অবস্থিত আধান সি বিন্দুতে যে বল প্রয়োগ করছে এফ এ ধরে নিচ্ছি, এ বিন্দু যে বল দিচ্ছে সেটা এফ এ, যার ডিরেকশন হচ্ছে এটা। তাহলে এফ এ, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে, যদি আমরা সিজিএস পদ্ধতি করি, কারণ ইউনিটের কোনো ব্যাপার নেই এখানে, তাহলে 1/k, কে এর মানটা 1, বাট আমরা লিখে নিই 1/k, Q1 Q2 বাই আর স্কোয়ার, তার মানে 4Q ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে আর এর ভ্যালু কত? 2r, তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? কে এর মান তো 1, তাহলে কত হচ্ছে? 4Q স্কোয়ার বাই 4r স্কোয়ার। এবার আমরা দেখব কিউ বিন্দুতে, এই বি বিন্দুতে অবস্থিত ক্যাপিটাল কিউ আধান সি বিন্দুতে অবস্থিত প্লাস স্মল কিউ আধানের উপরে কত বল প্রয়োগ করছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে প্লাস কিউ আধানের উপর মোট বল শূন্য, তাহলে প্লাস কিউ আধানের উপর মোট বল শূন্য তখনই হবে যখন এই প্লাস কিউ আধানের উপর দুটি সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়াশীল হবে। বোঝা গেল? প্লাস স্মল কিউ আধানের উপর মোট বল শূন্য হতে গেলে
এই আধানটার উপর দুটো সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ একটা বল যদি এদিকে হয় তাহলে এই মানের এই এফ এ এই যে মানটা এই সমমানের আর একটা বল এদিকে ক্রিয়াশীল হতে হবে, ঠিক আছে। এফ বি তাহলে এদিকে ক্রিয়াশীল হতে হবে এফ বি, তবেই দুটো বলকে পরস্পর বিপরীতমুখী হলে তবেই শূন্য হবে, আদারওয়াইজ তো শূন্য হবে না যদি একই দিকে দুটো ক্রিয়াশীল হয়। তাহলে এফ বি যদি এদিকে ক্রিয়াশীল হতে হয় এটা তো পজিটিভ ধর্মী, তাহলে ক্যাপিটাল কিউটা অবশ্যই কী হতে হবে, নেগেটিভ ধর্মী, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম। তবেই বলটা এই দিকে হবে, মানে আকর্ষণ ধর্মী হবে, ক্যাপিটাল কিউ আকর্ষণ করবে আর +4 কিউ বিকর্ষণ করছে। তাহলে এফ বি এর ভ্যালু কত হবে, 1/k ক্যাপিটাল কিউ ইন্টু কিউ, কিউ আর কিউ, ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর মধ্যে ক্রিয়াশীল বল বের করছি, ডিভাইড বাই দূরত্বটা কত এখন আর, তাহলে ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে কিউ কিউ বাই আর স্কোয়ার। এখন এই যে বল এই বল দুটো সমান, একটা বল এদিকে একটা বল এদিকে, এই বল দুটো সমান হলে তবেই মোট বল শূন্য হবে, ঠিক আছে। তাহলে এই বল দুটোকে আমরা সমান করে দিই, তাহলে শর্তানুযায়ী এফ এ ইজ ইকুয়াল টু এফ বি, তাহলে ভ্যালু কী পাচ্ছি আমরা 4q²/4r² আর এফ বি এর ভ্যালু কিউ কিউ বাই আর স্কোয়ার, তাহলে 4 কেটে গেল, আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, একটা কিউ আর কিউ কেটে যাচ্ছে এখানে, তাহলে রেজাল্ট পাচ্ছি কিউ ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমরা কিউ এর ভ্যালু পেয়ে গেলাম কি কিউ, দেয়ারফর তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ এর ভ্যালু হচ্ছে স্মল কিউ পরিমাণ, আর এর নেচারটা কীরকম, নেচারটা নেগেটিভ, কারণ যেহেতু এফ বি বলটা এই অভিমুখী, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 9 নম্বর প্রবলেমটা দেখে নিই। দুটি বিন্দু আধান +4e এবং +e পরস্পরের থেকে এ দূরত্বে আছে। তৃতীয় একটি আধান কিউ স্মল কিউ কোথায় রাখলে তা সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এই কিউ আধানটি সাম্যাবস্থায় থাকবে কোথায় রাখলে। তাহলে ছবিটা এঁকে নিই, তাহলে একটা +4e এবং +e আধান পরস্পরের থেকে এ দূরত্বে আছে, তাহলে এই মোট দূরত্বটা এখান থেকে দূরত্বটা হচ্ছে এ। তৃতীয় একটি আধান কিউকে কোথায় রাখলে তা সাম্যাবস্থায় থাকবে। এখন দেখি তৃতীয় একটি আধান কিউকে আমরা কোথায় রাখবো, যদি আমরা এই দিকে কোথাও একটা রাখি তাহলে দেখতে পাবো যে এই আধানটাও যদি আমরা ধরে নিলাম যে এই দিকে রাখলাম, কিউকে আমরা এখানে রাখলাম, তাহলে +4e এই কিউ এর নেচার কীরকম, কিছু দেওয়া নেই মানে পজিটিভ, তাহলে এই কিউ এর উপর 4e এইদিকে বল দেবে, আবার +e সেও এদিকেই বল দেবে, তাহলে দুটো একই অভিমুখী বল, তাহলে এটা কখনোই সাম্যাবস্থায় থাকবে না, কিউ আধান সাম্যাবস্থায় থাকবে না, তাহলে এই দিকে হবে না। যদি আমরা এই দিকে নিই, এইদিকে যদি আমরা +q আধানকে রাখতাম তাহলে এখানেও দেখতাম ই এই এর উপরে এদিকে বিকর্ষণ বল দিচ্ছে, আবার +4eও এর উপর এই দিকেই বিকর্ষণ বল দিচ্ছে, তাহলে এখানেও দুটো বল একই অভিমুখী, এখানেও সাম্যাবস্থা হবে না, ঠিক আছে। তাহলে বিন্দুটা নিশ্চয়ই মাঝামাঝি কোথাও একটা অবস্থিত হবে। তাহলে আমরা ধরে নিই একটা র্যান্ডাম একটা দূরত্ব এখানে ধরে নিলাম, এখানে অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা এই যে দূরত্বটা 4e থেকে দূরত্বটা, এটাকে যদি আমরা এক্স দূরত্ব বলি তাহলে এই দূরত্বটুকুকে কত বলবো আমরা, এই দূরত্বটাকে বলবো আমরা a - x, বোঝা গেল, কারণ মোট দূরত্ব হচ্ছে এ, তাহলে এটা এক্স হলে এটা হবে a - x। তাহলে এখন এই আধানের উপরে এবার নাম দিয়ে দিই আমরা, এটাকে এ বিন্দু নাম দিলাম, এটাকে বি বিন্দু নাম দিলাম, এটাকে সি বিন্দু নাম দিলাম। তাহলে এ বিন্দু সি এর উপরে, এ বিন্দুতে আছে +4e আর সি বিন্দুতে আছে কিউ +q, তাহলে এ বিন্দু অবস্থিত +4e আধান, সি বিন্দু +q আধানের উপর কোন দিকে বল প্রয়োগ করবে, এইদিকে বিকর্ষণ বল প্রয়োগ করবে এদিকে, যেটা হচ্ছে এফ এ। তাহলে এফ এর ভ্যালুটা আমরা দেখব কত হচ্ছে, এফ এ বিন্দুতে অবস্থিত +4e, সি বিন্দু হবে +q এর উপর এইদিকে বল দিচ্ছে, এটা ভ্যালু হচ্ছে এফ এ। তাহলে সেটা কত হচ্ছে, যাদের কোনো ইউনিটের ব্যাপার নেই তাই আমরা সিজিএস সিস্টেমেই করে নিচ্ছি অঙ্কটা, 1/k, তাহলে কত হচ্ছে 4e q1 ইন্টু q2 বাই আর স্কোয়ার, আর এখানে কত এক্স, তাহলে x², ঠিক আছে। আর বি বিন্দুতে অবস্থিত +e আধান কিউ এর উপরে কোন দিকে বল প্রয়োগ করবে, এদিকে, কারণ এটাও প্লাস তাহলে এদিকে বিকর্ষণ বল দেবে, এটাকে আমরা ধরে নিচ্ছি এফ বি এর ভ্যালু কত হবে, এফ বি এর ভ্যালুটা দেখে নিই, 1/k q1 মানে ই ইন্টু q2 মানে স্মল কিউ বাই আর স্কোয়ার, আর হচ্ছে a - x, তাহলে a - x তার হোল স্কোয়ার। এখন যদি সাম্যাবস্থায় থাকতে হয়, ঠিক আগের অঙ্কটার মতো যেমন আমরা দেখলাম যে যদি মোট বল শূন্য হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে, যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে এই এফ এ এবং এফ বি অর্থাৎ এই সি বিন্দুতে অবস্থিত +q আধানের উপর
এই দিকে ক্রিয়াশীল বল এফ এ আর এই দিকে ক্রিয়াশীল বল এফ বি, এই দুটো যদি সমান হয়, এফ এ এবং এফ বি এই দুটো যদি সমান হয় তাহলে সেই বিন্দুটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এই দুটো বলকে আমরা সমান করে দেবো, তাহলে এই দুটো বলকে আমরা ইকুয়াল দেখাবো। তাহলে এফ এ ইকুয়াল টু এফ বি, এটা যদি করি তাহলে কী পাচ্ছি দেখি। তাহলে 1/k, কে এটা ঠিক আছে একবার লিখেই নিচ্ছি, 1/k, তাহলে 4e ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/k ই ইন্টু কিউ বাই এ মাইনাস এক্সের স্কোয়ার। ঠিক আছে, তাহলে রেজাল্ট কী পাচ্ছি আমরা, 1/k কেটে গেল, এখানে আর কি কী কাটছে, ই কেটে যাচ্ছে, ই কেটে যাচ্ছে, কিউ কেটে যাচ্ছে, কিউ কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 4/x স্কোয়ার আর এখানে থাকছে কিছুই থাকছে না, এখানে 1/a মাইনাস এক্স স্কোয়ার। এখন বোথ সাইডে যদি আমরা রুট নিয়ে নিই তাহলে এখানে কখনো এই টাইপের অঙ্কগুলোতে আমরা কখনো এটাকে স্কোয়ারে ভাঙবো না, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো না, তাহলে সেটা আবার দ্বিঘাত সমীকরণ চলে আসবে। আমরা বোথ সাইডে রুট নিয়ে নেবো, তাহলে এদিকে রুট নিলে কী পাচ্ছি 2/x, এদিকে রুট নেবো, এদিকে রুট নিলে কী পাচ্ছি 1/a মাইনাস এক্স। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, এবার আমরা কোনাকুনি এটা গুণ করে দেবো, তাহলে কী পাচ্ছি 2a মাইনাস 2x ইজ ইকুয়াল টু এক্স, দ্যাট মিনস এক্স, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে গেলে 3x ইজ ইকুয়াল টু 2a, তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি 2a/3। তাহলে বুঝতে পারছি যে কোশ্চেনে তাহলে আমাদের আনসার কী দরকার ছিল, যে তৃতীয় একটি আধান প্লাস কিউকে কোথায় রাখলে তার সাম্যাবস্থায় থাকবে, তাহলে কোথায় রাখতে হবে, এক্স ইকুয়াল টু 2a/3, তো অর্থাৎ প্লাস 4e এই আধান থেকে প্লাস কিউ এই আধানটিকে 2a/3 এই দূরত্বে রাখলে সেটি সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, এরপর আমরা 10 নম্বর প্রবলেমটি দেখে নেব। বলা হচ্ছে 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখায় অবস্থিত। কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। ঠিক আগের অঙ্কটার মতোই অনেকটা, তাহলে আমরা ছবিটা এঁকে নিই। তাহলে -1 এবং -1 দুটো -1 ইউনিট মানের আধান পরস্পর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করছে। এখন একটি ধনাত্মক আধান প্লাস কিউ, এটা কিউ আছে, তার মানে এটা প্লাস কিউ, একই সরলরেখা অবস্থান, এই সরলরেখার উপরে আছে, হয় এইদিকে আছে নাহলে এইদিকে আছে নাহলে মাঝে কোথাও আছে। ঠিক আছে, তাহলে কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা দেখে নিই, যদি আধানটা যদি এই দিকে থাকে তাহলে এখানে যদি একটা প্লাস কিউ আধান যদি রাখা হয় তাহলে এই প্লাস কিউ আধানের উপর এই -1 এদিকে বল প্রয়োগ করবে এবং এই -1 এও এদিকেই বল প্রয়োগ করবে, তাহলে দুটো বল একই অভিমুখী, তাহলে সাম্যাবস্থান হবে না, সাম্য স্থাপন হবে না, তাহলে এইদিকে হবে না বিন্দুটা। আর যদি বিন্দুটা এইদিকে রাখতাম, প্লাস কিউ যদি এদিকে রাখতাম, তাহলে এই প্লাস কিউর উপর এই -1 এদিকে আকর্ষণ বল দিত, আবার এই -1ও এদিকেই আকর্ষণ বল দিত, তাহলে দুটো বল একই অভিমুখী, সাম্যাবস্থান হবে না, তাহলে এদিকেও আধানটা হবে না, তাহলে আধানটা নিশ্চয়ই এই রেখার মধ্যে কোথাও একটা হবে। এখন যেহেতু আধানদ্বয়, এই যে আধান দুটি রয়েছে এই আধান দুটির মান সমান, দুটোই -1 ইউনিট, দুটোই -1 ইউনিট করে, তাই এই আধানটা এই সংযোজী সরলরেখার উপরে হবে এবং এই সংযোজী সরলরেখার মধ্যবিন্দুতে হবে। মধ্যবিন্দুতে কেন হবে, কারণ এই আধান দুটোর মান সমান। যদি এই আধান দুটোর মধ্যে কম বেশি হতো তাহলে কোনো একটা সাইডে হতো, এইদিকে হতো কিংবা এইদিকে হতো। ঠিক আছে, যেহেতু আধান দুটির মান সমান তাই এটা মধ্যবিন্দুতে হবে। এখন আমরা দেখে নিই যে এই যে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে তার জন্য কি কি শর্ত প্রযোজ্য হতে হবে। তার জন্য শর্ত হচ্ছে, অর্থাৎ এই আধানের উপর এই প্লাস কিউ আর -1 এই আধানের উপর, অর্থাৎ এ বি সি তিনটে নাম দিলাম, এ বিন্দুতে বি এবং সি যে বল প্রয়োগ করবে তারা সমান বিপরীতমুখী হবে, বা বি বিন্দুতে এ এবং সি যে বল প্রয়োগ করবে সেটা সমান বিপরীতমুখী হবে, বা সি বিন্দুতে এ এবং বি যে বল প্রয়োগ করবে তারা সমান বিপরীতমুখী হবে। অর্থাৎ যে কোনো একটি আধানকে যদি ধরি, এই তিনটি আধানের মধ্যে এই আধান, এই আধান এবং এই আধান, এই তিনটি আধানের মধ্যে যে কোনো একটি আধানকে যদি আমরা ধরি তাহলে সেই আধানের উপর অন্য দুটি আধান যে বল প্রয়োগ করছে তারা যদি সমান ও বিপরীতমুখী হয় তবেই সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। এখন আমরা যদি ধরে নিই, মাঝের আধানটি ধরে কাজ করি, যে এই আধানটির উপর এ যে বল প্রয়োগ করবে, ধরে নিলাম এই আধানটির উপর এই -1 ইউনিট আকর্ষণ বল এদিকে দিচ্ছে এবং
এই -1 ইউনিট এই দিকে আকর্ষণ বল দিচ্ছে, ঠিক আছে। আর এই দূরত্ব যেহেতু এটা মধ্যবিন্দু, এই দূরত্বটাও এক্স ধরে নিচ্ছি আমরা, আর এই দূরত্বটাও আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এই আধানের উপর এই -1 আর এই -1 যে বল প্রয়োগ করবে, কত বল প্রয়োগ করবে? -1 ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, আবার -1 ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার দিয়ে দুটোকে আমরা সমান করে দেবো। কিন্তু এটাকে যদি এই কোশ্চেনে যদি অ্যাপ্লাই করি তাহলে কিছুই রেজাল্ট পাচ্ছি না, দুদিকে তো সমান হয়ে গেলো, তাহলে কেটে কুটে 1 = 1 হয়ে গেল, কিছুই হলো না, কোনো রেজাল্ট বেরোচ্ছে না। তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে না, অর্থাৎ এই আধানটাকে নিয়ে আমরা কাজ করবো না, ঠিক আছে। তাই আমরা হয় এ বিন্দুতে অবস্থিত আধানটাকে নিয়ে কাজ করব, না হলে সি বিন্দুতে অবস্থিত আধানটিকে নিয়ে কাজ করব। তাহলে আমরা এই সি বিন্দুতে অবস্থিত আধানটাকে নিয়ে কাজ করি, যে কোনো একটি, হয় এ কে নিয়েও কাজ করো, সি কে নিয়েও কাজ করো। তাহলে আমরা দেখবো যে এ বিন্দুতে অবস্থিত আধান সি বিন্দুতে কোন দিকে বল প্রয়োগ করছে? সি বিন্দু বল প্রয়োগ করবে এই দিকে। এ বিন্দুতে অবস্থিত আধান সি বিন্দুর ওপর বল প্রয়োগ করবে এই দিকে, যেহেতু এরা সমজাতীয় আধান, ঠিক আছে, যেটাকে আমরা এফ এ ধরে নিচ্ছি। আর বি বিন্দুতে অবস্থিত আধান সি বিন্দুর ওপরে এই দিকে বল প্রয়োগ করবে, যেটা আমরা এফ বি ধরে নিচ্ছি। তাহলে এই এফ এ এটার মান কত হবে? এফ এ এটার মান হবে তাহলে 1/k, যেহেতু কোনো ইউনিটের ঝামেলা নেই, সিজিএস ইউনিট করছি, তাহলে Q1 Q2 মানে 1 × 1/r²। এখানে আর কত? এ থেকে সি বিন্দুর দূরত্ব কত? এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে 2x, তাহলে 2x এর হোল স্কোয়ার। আর যদি আমরা এফ বি ক্যালকুলেট করি, এফ বি অর্থাৎ এই আধানের উপর কত বল ক্রিয়াশীল করবে, তাহলে এফ বি এটা কত হবে? 1/k, Q1 এটা ইন্টু এটা, তার মানে Q × 1/x², ঠিক আছে, Q × 1/x², কারণ এই দূরত্বটা x। এখন এই দুটো বলকে আমরা সমান করব, এফ এ আর এফ বি এই দুটোকে আমরা সমান করব, ঠিক আছে, এফ বি দুটোকে আমরা সমান করব। তাহলে এফ আর এফ বিকে সমান করলে কি পাচ্ছি? 1/k 1/4x², এই ভ্যালুটা লিখলাম, ইজ ইকুয়াল টু 1/k Q/x², ঠিক আছে। তাহলে এবার আমরা এক্স দেখে নিচ্ছি, কি 1/k কেটে যাচ্ছে, x² কেটে যাচ্ছে, তাহলে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? Q ইজ ইকুয়াল টু 1/4 এত ইউনিট, বা এটাকে যদি আমরা ভগ্নাংশে করে নিই 0.25 ইউনিট। তাহলে এই স্মল কিউ এর আধান বা স্মল কিউ এর মান তাহলে কত বেরোলো? 0.25 ইউনিট। যদি এই মানটি হয় তাহলে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। এখন যদি তোমরা এটা ট্রাই করে দেখো যে এ বিন্দু, যেমন আমরা সি বিন্দু নিয়ে করলাম, ঠিক আমরা যদি এ বিন্দু নিয়ে করতাম, মানে এ বিন্দুতে বি বিন্দু যে বল প্রয়োগ করছে আর সি বিন্দু যে বল প্রয়োগ করছে, আর তাদেরকে যদি সমান ধরে নিয়ে করতাম, তাহলে সে এখানে যদি এদিকে করতাম হতো এফ সি, আর এদিকে হতো এফ বি, এবং এফ সি আর এফ বি সমান করলো আমাদের এই সেম এটাই অ্যান্সার আসতো। তাহলে কিউ এর মান কত হলো? তাহলে কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে? তাহলে কিউ আধানটিকে মধ্যবিন্দুতে স্থাপন, তাহলে উত্তর কি পাচ্ছি? কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে, অর্থাৎ কিউ আধানটিকে সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে স্থাপন করলে, আর সেটির মান কত হলে, সেটির মান কত হবে? 0.25, অবশ্যই প্লাস, ধনাত্মক 0.25 ইউনিট। সেটির মান কত হলে পেলাম? আধানগুলি সাম্যাবস্থায় থাকবে। আর এই সাম্যের প্রকৃতি কীরূপ? সাম্য কত রকম হয়? সাম্য 3 রকমের হয়, একটা হচ্ছে সুস্থির সাম্য, একটা অস্থির সাম্য, একটা হচ্ছে নিরপেক্ষ সাম্য। সুস্থির সাম্য মানে কি? যখন একটা বস্তুকে তার স্থান থেকে আমরা বিচ্যুত করব, তখন যদি আবার সেই স্থানেই ফিরে আসে, তাহলে সেটাকে বলবো সুস্থির সাম্য। অস্থির সাম্য কাকে বলি? যদি কোনো সংস্থাকে আমরা যদি একটু স্থানচ্যুত করি, তাহলে সেটি যদি আর পূর্বের অবস্থায় না ফিরে আসে, তাহলে বলি অস্থির সাম্য, ঠিক আছে। তাহলে এই সংস্থাটির ক্ষেত্রে এ বি সি, এই সংস্থাটির ক্ষেত্রে, আর নিরপেক্ষ সাম্য কি? নিরপেক্ষ সাম্য হচ্ছে যে অবস্থায় রাখবো সেই অবস্থাতেই থাকবে, ঠিক আছে। তাহলে এই 3টি আধানের মধ্যে যে কোনো একটি আধানকে যদি আমরা সরিয়ে দিই, হয় এ কে একটু এদিকে সরিয়ে দিলাম, বা সি আধানকে সরিয়ে দিলাম, বা বি আধানকে সরিয়ে দিলাম, তাহলে তো এক্স এর ভ্যালুগুলো পাল্টে যাবে, এই দুটো তো সমান থাকবে না। তখন আর এই ইকুয়ালিটিটা, এই যে আমরা এফ এ ইকুয়াল টু এফ বি করেছি, এই ইকুয়ালিটিটা মেনটেন করবে না, তাহলে সংস্থাটা কিন্তু আর সাম্যে থাকবে না। তাহলে সাম্যটা কি প্রকৃতির? সাম্যটা হচ্ছে অস্থির সাম্য। অস্থির সাম্য কেন? কারণ যদি আমরা এটাকে একটু, এই অবস্থাগুলোকে এ বি সি এদের অবস্থানগুলোকে একটুও চেঞ্জ করে দিই, সামান্য চেঞ্জ করে দিই, তাহলে পুরো সংস্থাটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসবে না, একটা অন্যটার কাছে সরে চলে যাবে, সংস্থাটা সাম্যে থাকবে না, অর্থাৎ এটি একটি অস্থির সাম্য। তাহলে এই ভিডিওটিতে আমরা 6 থেকে 10 অবধি প্রবলেম নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা 11 থেকে তারপরে প্রবলেমগুলি নিয়ে আলোচনা করব।